সেই ইউনেস্কোকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশ্বের বড় দুর্গা দেখতে আসার জন্য। এই অনুরোধটা আমরা বারবার করে করছি, গ্রামের পক্ষ থেকে করছি, মানে আমাদের মাননীয় দিদির কাছে বারবার করে আমাদের রিকোয়েস্ট যে আমরা কোর্টে কেন যাব। গুড মর্নিং লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো রাইজার্স ফুটস্টেপ। আজকের এই ভিডিওটা বেসিক্যালি এই বছরের পুজোর রিলেটেড ভিডিওর প্রথম ভিডিও। তার কারণ আমি আজকে যেতে চলেছি প্রি পূজা পরিক্রমাতে, মানে পুজো এখনও শুরু হয়নি, কোথায় কীরকম প্রস্তুতি চলছে সেটা দেখতে। আজকে আমরা বেসিক্যালি দুটো জায়গায় যাবো, এক হচ্ছে রানাঘাট, দুই হলো কল্যাণী। তো ঝটপট রেডি হয়নি আর চটপট বেরিয়ে পড়ি, তার কারণ আজকের দিনটা প্রচণ্ড হ্যাট্রিক থাকবে, সারা দিন ঘুরতে হবে, অনেক জায়গায় যাওয়ার ব্যাপার আছে। বাইরে রোদও বেশ চনমনেই থাকবে যতদূর আমি জানি। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। A few moments later. আফটার অল আমরা উঠে গেছি ট্রেনে। অরূপ জীবনে প্রথমবার না, প্রথমবারও তাড়াতাড়ি আসেনি, আজকেও লেট করেই এসছে, একটা ট্রেন লেট করে এসছে। তো আগে বলে দিয়েছিল যে একটা ট্রেন লেট করেই আসবে, রেপুটেশন বজায় থাকবে না, নাহলে না। দেখতে পাচ্ছ পৌঁছে গেছি রানাঘাট, সঙ্গে আছে অরূপ। মোটা আসার কথা ছিল, মোটা আসেনি। আমি তো জানি না এক্স্যাক্টলি কোথায় যেতে হয়, কারণ এর আগে আমি কখনো আসিও নি। এক্ষুনি আমরা খবর নিয়ে জানতে পারলাম 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে ম্যাজিক ধরতে হয় কামালপুর যাওয়ার জন্য। প্রত্যেক দিন সকালবেলা, সকাল কেন অ্যাকচুয়ালি শিয়ালদা মেনে রানাঘাট আসার জন্য প্রত্যেক দিন প্রচুর ট্রেন পাওয়া যায়। আমি যেহেতু আগরপাড়া থেকে উঠেছি, সম্ভবত 7:59 ট্রেন ধরেছিলাম, পৌঁছেছি 9:26। অদ্ভুত ব্যাপার, অন টাইম ট্রেন চলছে, 1 মিনিটও লেট ছিল না ট্রেনটা। এবার দেখতেই পাচ্ছি বেরিয়ে পড়েছি স্টেশন থেকে, খালি ম্যাজিক পাওয়ার আর ধরার অপেক্ষা, জানতে হবে কিছু। আমরা কিছুটা রং ইনফরমেশন পেয়েছিলাম, ম্যাজিক নয় অ্যাকচুয়ালি অটোই পাওয়া যায়, একটা দুটো। আমরা স্টেশন থেকে নেমে বাঁহাতে কিছুটা এগোনোর পরেই একটা অটো স্ট্যান্ড পেয়েছি, খুব বেশি দূর না। সেই অটো স্ট্যান্ডেই অ্যাকচুয়ালি কামালপুর যাওয়ার জন্য অটো পাওয়া যাচ্ছে 30 টাকা পার হেড ভাড়া। যেখানে টোটো, যখনই টোটোওয়ালার কাছে যাবে ওরা বলবে রিজার্ভে যাবে, রিজার্ভে আপ ডাউনে 600 টাকা করে যাচ্ছে। সেখানে বেসিক্যালি আমাদের আপ ডাউনের খরচা হবে 60 টাকা। তো রিজার্ভে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অটো বেস্ট। আফটার অল আমরা অটোতে বসে বসে বোর হয়ে প্রায় 40 মিনিট লাগিয়ে আমরা পৌঁছেছি কামালপুর। এক্স্যাক্টলি বুঝতে পারছো বাইরে প্রচণ্ড রোদ, যেমন পেছনটা দেখতে পাওয়া যাচ্ছে। আসতে প্রায় 40 মিনিট মতন সময় লাগে। আশা করছি পুজোর সময় যখন হবে সেই সময় এতটা সময় লাগবে না, একটু হলেও কম সময় লাগবে। কিন্তু আফটার অল পৌঁছে গেছি। অটো ঠিক আছে, অটোই একমাত্র যানবাহন যেটা করে তোমরা আসতে পারো। সেই সময় আমরা যা জানতে পারলাম, হয়তো সারা দিন সারা রাত অটো চলবে, অটো ভাড়া 30 টাকা। সেই সময় একটু চেঞ্জেস হতেই পারে, কারণ পুজোর টাইমে কিছু জিনিসের চেঞ্জেস হয়, বাট দেখা যাক, বুঝতে পারবে। আর এই যে পেছনে কিছু প্যান্ডেল বাগেরা দেখতে পাচ্ছ, এইখানেই অ্যাকচুয়াল মূর্তিটা তৈরি হচ্ছে। এবার আমরা ওদিকে যাব আর জানবো। কিন্তু রাস্তায় আস্তে আস্তে শুনতে পেলাম যে অলরেডি এই পুজোটা নিয়ে কিছু কেস চলছে, হওয়ার না হওয়ার। তো হচ্ছে বা না হচ্ছে সেটা তোমরা জানতেই পারবে, কারণ নিউজ চ্যানেল মিডিয়া সবই তো আছে, জানতে অসুবিধা হবে না। চলো দেখি মূর্তিটা কেমন তৈরি। আমি তো খুব এক্সাইটেড। 110 ফুটের মূর্তি, মানে দেশপ্রিয় পার্কের যে মূর্তিটা তৈরি হয়েছিল তার চেয়েও বেশি বড়। তো দেখা যাক এবার ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয় কিনা, আর তা আবার আমাদের বাড়ির খুব কাছেই, রানাঘাটে। করছি হচ্ছে পয়লা বৈশাখ থেকে আমরা কাজ শুরু করেছি খুঁটি পুজো করে।
সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। বিশ্বের বড় দুর্গা তৈরি হচ্ছে, মানুষের মধ্যে ক্রেজ জন্মেছে আস্তে আস্তে করে। তো সেই কাজটাও সৃষ্টিটা এমনভাবে হয়েছে, মানুষ পছন্দ করেছে, তবেই না সবাই এখানে এত আসছে। দেখো, সৃষ্টিকে তো তুমি আটকে রাখতে পারবে না, সৃষ্টি হবে, রেকর্ড হবেই, রেকর্ড আসবে, রেকর্ড যাবে, কিন্তু রেকর্ডকে তুমি আটকে রাখতে পারবে না। আজকে দেখো, দুর্গাপুজো নিয়ে আমাদের তো ওয়েস্ট বেঙ্গলেই এত মাতামাতি, তো সেখানে ওয়েস্ট বেঙ্গলে যদি বড় দুর্গার খেতাবটা না থাকে, এখন খেতাবটা রয়েছে আসামে 101 কোটি। তো আমরা এই প্রজেক্টটা শুধু দেখতে পাচ্ছ হয়তো আজকে সবাই আসছে, কিন্তু এই প্রজেক্টটা আজকের নয়, অনেকটা দিন ধরে ভাবনা চিন্তা করে এটা পুরো সায়েন্টিফিক ওয়েতে একটা তৈরি করা হয়েছে। এর মূর্তির ওজনের দিকে খেয়াল রাখা হয়েছে, হ্যাঁ। তারপরে তোমার ধরো যে মাঠে করা হচ্ছে সেই মাঠটার পরিবেশ পরিস্থিতির উপর খেয়াল রাখা হয়েছে, এবং স্ট্রাকচার থেকে কিভাবে মানুষ দেখবে দূরে দাঁড়িয়ে সেই ব্যবস্থা করা হয়েছে। মাঠটার মধ্যে যাতে ইলেকট্রিকের তার ছড়ানো ছেটানো না থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। যেদিন থেকে শোনা গেছে যে ক্লাবকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে, সেদিন থেকে ক্লাব আরও 20টা ক্লাবকে তারা আমন্ত্রণ জানিয়েছে এই পুজোর সাথে থাকার জন্যে। তারা তাদের সমর্থন জানিয়েছে, তাদের ভলেন্টিয়ার দিয়ে আমাদের এখানে সমর্থন জানাবে, এবং 500 ভলেন্টিয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তোমার মেডিকেল ক্যাম্প, পাড়ার কক ডাক্তার আছে অনেক, সেগুলো দিয়ে একটা মেডিকেল ক্যাম্প থাকবে, সেটাও বলা আছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে, সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকবে। তো টোটালটা যে প্রিকুয়েশন আছে, এটা টোটালটাই নেওয়া হয়েছে প্রথম থেকেই সতর্ক হয়ে। মানে এটা শুধু একটা গ্রামের প্রজেক্ট হতে পারে, কিন্তু গ্রামের লেভেলে নেই এটা। ইভেন তাও বলি, আজ থেকে প্রায় 2.5 মাস আগে আমরা এটা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ডের জন্য আবেদন জানাই। ইউনেস্কোকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশ্বের বড় দুর্গা দেখতে আসার জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো, বড় দুর্গা হবে আর সেখানে একটু ভিড় হবে না, এটা আমরা সেটা স্বাভাবিক। বড় দুর্গা হলে মানুষের ভিড় তো হবেই, মানুষ দেখতে আসবে, তার জন্যই তো তৈরি করা হয়। সেই জিনিসটা শুধুমাত্র দেখো যে দেশপ্রিয় দোহাই কিংবা তার পরিস্থিতি, তার পরিবেশ আর কামালপুর গ্রামের পরিবেশ সেটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে ওই ইনসিডেন্টের যে দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, পদপিষ্ট, দেখো গ্রামে ইতিহাসে আছে, কোনো পুজোতে আজ পর্যন্ত স্টাম্পেড কিংবা হুড়োহুড়ি বেঁধেছে পশ্চিমবাংলার ইতিহাসে তো আমি দেখতে পাই না, আমার যতটুকু ধারণা আছে। তো ওই দোহাই দিয়ে প্রশাসন বলবে যে এটা তো প্রশাসনকেও তো তার কাজ করতে হবে, সে তো যে যার কাজ। দেখো, একটা সিচুয়েশান যাতে তৈরি তা হয়, তার জন্যে ভলেন্টিয়ারের ব্যবস্থা, তাদের সাথে প্রশাসনের একটা কম্বিনেশান থাকলে পরে তো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। দেখো, আমরা বারবার করে, আমি কোর্টে পিটিশন হয়েছে এটা পুজোটা দিয়ে, কারণ কি গত 17 তারিখ সকালবেলায় হঠাৎ করে পুলিশ গাড়ি আসে, এসে টোটালি মোটামুটি আমার প্রায় তখন 40 থেকে 45টা লেবার ছিল, টোটাল কাজ বন্ধ করে দিয়ে তারপরে মোটামুটি বলে এটা তাদের নোটিশ সার্ভ করার কথা বলা হয়, যে কী কারণের জন্য একটা নোটিশ সার্ভ করুন। তো উইদাউট নোটিশে টোটালটাই কাজটা বন্ধ রেখে তারা ঘুরে বসে আছে। ওই দেখুন ওখানেও গাড়ি আছে র্যান্ডাম, এখানে অবস্থা দিক থেকে 24 ঘন্টা মানে সকাল রাত ভোর টোটালি কন্টিনিউ থাকছে, এবং আমার টোটাল কাজটা বন্ধ রয়েছে। তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হই, না কোনো কাজ না, টোটাল কাজটাই বন্ধ আছে আমার, ঠিক আছে। তো হাইকোর্টের দ্বারস্থ হই, আগামী মঙ্গলবার ওটা একটা কোর্ট উঠবে, সেটা হচ্ছে বোধহয় যতদূর সম্ভব মাননীয় অনারেবল জাস্টিস রাজর্ষি ভট্টাচার্যের কোর্টে। ওটা আমার উকিল আছে ফেরদৌস স্বামী, তো উনি এটা দেখাশোনা করছেন। এখন ভরসা হচ্ছে ওই রায়ের উপরে। এখন দেখুন, আমি তো পুরোটা আমরা বারবার করে করছি, গ্রামের পক্ষ থেকে করছি, মানে আমাদের মাননীয় দিদির কাছে বারবার করে আমাদের রিকোয়েস্ট যে আমরা কোর্টে কেন যাব, আমাদের এটাকে একটা অন্যভাবে দেখাও কেন, মানে সমস্যা থাকবে, সমস্যা তো সমাধান হবে না। এই শুধু আমরা কোর্টে কেন যাব, কোর্টে গেলে কতগুলো টাকা খরচা হয় সেটা ধারণা আছে। তো একটা হাইকোর্ট করলে পরে ধরুন পুজোটা করছে কোনো স্পন্সরশিপ ছাড়া, টোটাল গ্রামের টাকায়, গ্রামের একটা গ্রামে দেখো, আমার এই গ্রামে অধিকাংশ সবাই লেবার, ধরুন চাষি, এরকম ধরনের লোকজনই, তাদের আর্নিংটা যে এরা সবাই আর্থিকভাবে সচল এরকম নয়, তবে এরা একটা চেষ্টা করেছে কি যে পুজোটার একটা আবেগে খেলেছে। দেখো, দুর্গা পুজো মানে সবারই আবেগ, সেই আবেগটার সাথে তারা প্রতিদিন 100 টাকা করে জমিয়েছে, জমি একটা বড় অঙ্কের চাঁদা দিয়েছে, সবারই একটা সেই, তারপর ধরো এই বিস্তৃত মাঠ একটা চাষ না করে তারা রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার করে মানে
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যাক। আমার মঙ্গলবারে কোর্ট আছে, তার আগেই যদি একটা সুষ্ঠু সমাধান হয়, আমি কোর্টে যাবো কেন? আমাকে কোর্টে কেন যেতে হবে? একটা পুজোই তো, অনেক তো কিছু হয় বড় বড় কিছু। তো দেখুন আরও তো বড় পুজো হচ্ছে, আর শুধু কি কামালপুরেই পুজো হচ্ছে? শুধু কি কামালপুরেই ভিড় হবে? এটা আমার প্রশ্ন। যে পুজোটায় আজকে প্রথম এখানে বড় পুজো হচ্ছে, সেটাই কি শুধু ভিড় হবে? আজকে তুমি কলকাতা দেখো, বড় পুজো সবই তো কলকাতায়, ভিড়টা সবই কলকাতায়। তো সেই জায়গায় যদি অসুবিধা না, তারা রাস্তা দখল করেও পুজো করে। তো সেখানে আমাদের পুরো গ্রামের নিজেদের জমি তো আছেই, পার্সোনাল জমিতে পুজো হচ্ছে, এবং তাছাড়াও টোটালি গ্রামবাসীর জমিতে পুজো হচ্ছে। তো সেখানে কেউ কোনো রাস্তা ব্লকও করছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে এত বড় জায়গায় এই প্রজেক্ট সম্ভব? অবশ্যই সম্ভব। তবে হ্যাঁ, সহযোগিতা তো থাকবে, চাইছি আমরা। প্রশাসন ছাড়া পুজো হবে না, পুজো কী করে সম্ভব হবে? হ্যাঁ, তো প্রশাসন অবশ্যই সহযোগিতা করতে হবে। হ্যাঁ, তো আমাদের দাবি একটাই যে অন্তত কোর্টের আগেই আমাদের যাতে সমস্যার সমাধান হয়। কারণ পুজোটা দেখো, সৃষ্টি তো একটা হয়েছে, মানুষ চেয়েছে। মানে এই যে মূর্তি তৈরি হয়েছে, এটা তো একটা সৃষ্টি। ধরো যে শিল্পীরা কাজ করেছে, প্রজেক্টটা আমার টোটালি ছিল, কিন্তু এই প্রজেক্টটার সাথে যে শিল্পীদের নিয়ে আমি কাজ করেছি, একজনা শিল্পী একটা কলেজে আর্টের টিচার, আর একজনা শিল্পী আছে যে দুটো রাষ্ট্রপতির কাছে 2বার সম্বোধিত হয়েছে। তো তাদের সৃষ্টি ক্ষেত্রেও অনেকটা সমস্যা চলে যাবে, শিল্পমহল এটা ভালো হিসাবে নেবে না। হ্যাঁ, তো একটা তো সৃষ্টি হয়েছে, সৃষ্টির জন্যেই তো মানুষ, দেখো ইউটিউবার, সোশ্যাল মিডিয়া, বড় মিডিয়া, ঠিক আছে, তো এগুলো দৌলতেই তো আজকে মানুষ এটাকে পছন্দ করেছে, যার কারণে এটা ট্রেন্ডে রয়েছে। জায়গাটায় দেখতে হবে যাতে পুজোটা বন্ধ করে না, পুজোটা কীভাবে ওঠানো যায় সেইভাবে চিন্তা ভাবনা করেই জিনিসটা করতে হবে। মানে দেখো, বন্ধ করলে তো সৃষ্টি ধ্বংস, কেউ সাহস করবে না কোনো গ্রাম এরপরে আর কোনো বড় কাজ করার, শুধু পুজো বলে বলছি না, যে কোনো বড় কাজ করার সাহস তারা পাবে না। কারণ এটা দিয়ে দেখো একটা অর্থনীতি মজবুত হচ্ছে, একটা গ্রামের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় একটা বড় কিছু দিয়ে। তো সেই সাহসটা সব গ্রাম দেখায় না, একটা দেখিয়েছে। এটা গ্রামের প্রতি একটা, দেখো পুজো তো 3টে পুজো নিয়ে বলেছে, তারপরেও তাদের অন্য 2টো পুজোর কিন্তু কোনো সমস্যা নেই। তো একটা গ্রামের পুজোই কেন সমস্যা? তো এটা প্রশ্ন তো উঠবে, আজকে গ্রামের লোক প্রশ্ন তুলবে, প্রশাসন গ্রামও চায়। দেখো গ্রামের যত থানা আছে সেখান থেকে প্রশাসন সবই বেশিরভাগ শহরের দিকে তুলে নিয়ে যায় পুজোর সময়। তো কোনো একটা গ্রাম কিংবা 1-2টো গ্রাম তারাও তো বড় পুজো করবে, তাদেরও প্রশাসন চাই, তো এটা দাবি করবেই। কারণ সবসময় শহরকে ভরিয়ে দাও এই জায়গাটা তো চলবে না, না, এটা গ্রামের লোকও মেনে নেবে না। শুধু আমার কামালপুর হিসাবে বলছি না, এটা ওয়েস্ট বেঙ্গলের গ্রাম হিসাবে বলছি। দেখো এত বড় একটা কাজ 6 মাস ধরে করছে, এই কাজের পেছনে কতটা পরিশ্রম থাকে, কতটা ত্যাগ থাকে, কতটা গ্রামের মানুষের ত্যাগ থাকে, সাধারণ মানুষের ত্যাগ থাকে। তাতে পরিশ্রমের একটা জিনিস করতে গেলে 6টা মাসের যে পরিশ্রম হয় সেটা কি থাকে, সেটা যারা করে তারা জানে। হ্যাঁ, তো এটা কোনো অংশেই কম না, টোটালটাই। কোনো গ্রামের লোকজন কি যদি সবাই, আমরা বলেছি যে গ্রামের যেটা হবে আইনের কথা হবে, বিনা আইনে আমরা কোনো কাজ করব না। আইন যদি বলে আমাদের এটা ঠিক আছে, সঠিক, তাহলে আমরা সঠিক পথে করব। হ্যাঁ, তা সত্ত্বেও দেখো আমি কোর্টে কেন যাব? আমি বারবার করে বলছি যে কোর্টে কেন আমাকে পুজো করতে যেতে হবে? আমাকে একটাই কথা যে এটা সুষ্ঠু সমাধান। কেন এত বড় বড় কাজ তো হচ্ছে, অনেক বড় বড় জায়গায় বড় বড় মেলা হচ্ছে, বড় বড় র্যালি হচ্ছে, বড় বড় জায়গা হচ্ছে, সেখানে তো পদপিষ্ট হচ্ছে না, সেই ভয়টাও আসছে না। তো এর একটা সুষ্ঠু সমাধান আমরা সবাই বলছি যে অন্তত কোর্টে যাওয়ার আগে যাতে আমাদের জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হয়। যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবিনয় অনুরোধ আমাদের গ্রামের পক্ষ থেকে যে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। এই দুর্গাটা আমরা প্রথম বলেছি 111+। এবার ধরুন আমাদের তো একটা সিক্রেট ছিল, এবার এটা স্ট্রাকচারটা টানানোর পরে বোঝা যাবে কতটা অ্যাকচুয়ালি আসছে। তবে আমরা যেটা গিনিস ওয়ার্ল্ড বুকে আমরা ওটা অ্যাপ্লাই করেছি 125 ফুট। হ্যাঁ, বড় দুর্গার ক্রেস্টটাও তো চাই, আর বড় দুর্গার প্রজেক্ট তো গ্রামে সম্ভব। আমি তো এটা প্রজেক্ট বলছি বারবার করে যে এই প্রজেক্ট কলকাতায় সম্ভব হবে না, কলকাতায় সম্ভব না। কলকাতা ফেইলার তো হয়েছে, তো গ্রামকে একটা সুযোগ দেওয়া হোক, গ্রাম দেখুক সেটা সেই সুযোগটা পারে কিনা। তো সুযোগ তো আশা করি সবাইকে পাওয়া যায়, মানে দেওয়া দরকার। তো আফটারঅল শুনলে তোমরা কর্তৃপক্ষের কি দাবি, কি বক্তব্য, তাহলে আমাদের কাছ থেকে জানতে হলো না অ্যাকচুয়ালি আমরা ঠিক বলি বা ভুল বলি, পুরোটাই অরিজিনালটা তোমরা জানতে পেরে গেলে। আমার ব্লগেও আছে, অরূপের ব্লগেও আছে, আমি অরূপকে ফিচারে অ্যাড করে দেবো। ওর যে এখন পর্যন্ত ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে। আর এক্স্যাক্টলি পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে
ঠাকুরের পেছন দিক, কিন্তু ঠাকুরটা একটা গোটা ঠাকুর নয়, একটা মূর্তির টুকরো 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 পার্ট তৈরি করা হয়েছে। আমার ধারণা পুজো হবে এই মূর্তিটাতে। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, ছোট সাইজের মূর্তি, এই মূর্তিতে পুজো হবে। আর বাকি আমার চারপাশে যা দেখতে পাচ্ছ সবই মূর্তির আলাদা 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 পার্ট। সেই পার্টগুলোকে জুড়ে এই পুরো পুজোটা কিন্তু তৈরি করার চেষ্টা দাদারা করছে। আর হলে বুঝতেই পারছো, আবার বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে খেতাবটা আছে সেটা কিন্তু আমাদের কাছেই চলে আসবে, মানে ওয়েস্ট বেঙ্গলে ফেরত চলে আসবে। এই যে পুরো চত্বরটা দেখতে পাচ্ছ, পুরো চত্বরটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছে। অনেকেই জানো রানাঘাট বেসিক্যালি ফুলের মার্কেট নয়, অ্যাকচুয়ালি ফুলের বাগান, প্রচুর প্রচুর ফুল চাষ হয় রানাঘাটে। আর এইখানে এই যেগুলো পড়ে আছে এইগুলো অ্যাকচুয়ালি ফাইবারের তৈরি, মাটির তৈরি নয়, কিন্তু এগুলো ফাইবারের তৈরি ছাঁচ। এই ছাঁচ দিয়েই এই মূর্তিটা আস্তে 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 গড়ে তোলা হয়েছিল। আর এই পুরো এলাকাটা দেখতে পাচ্ছ, এই পুরো এলাকাটা জুড়েই কিন্তু পুজোটা হবার কথা। কলকাতার দেশপ্রিয় পার্কে যে ঘটনাটা ঘটেছিল, যে কারণে এই পুজোটাকে আটকে দেওয়া হয়েছে, সেইটা হওয়ার চান্সেস কিন্তু এখানে সত্যি অনেকটা কম। আই গেস আমার মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ প্রচুর প্রচুর রোদ্দুর, যে কারণে অ্যাকচুয়ালি বন্ধ করা হয়েছে। মানে পদ্মপৃষ্ঠ হওয়ার একটা চান্সেস আছে, যদি প্রপারলি ম্যানেজমেন্ট করা যায়। আমার ধারণা কিন্তু এরকম চান্সেস নেই। আর মানুষ চাইছে যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গার খেতাবটা কলকাতার কাছেই থাকুক, মানে ওয়েস্ট বেঙ্গলে থাকুক। আমি তো অবশ্যই এর পক্ষে, যেন আমাদের কাছে এই খেতাবটা থাকে। এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের মুখের আদলে ঠিক স্ট্রাকচারটা। আর ঠিক এইটা দিয়েই অলরেডি কর্তৃপক্ষের কথায় জানতে পেরে গেছো যে ইউনেস্কোকেও এখানে আমন্ত্রণ করা হয়েছে এই মূর্তি দেখতে আসার জন্য। অলমোস্ট 125 ফুটের এই মূর্তি হওয়ার কথা ছিল। অবশ্যই আশা করব যেন পুজোটা হয়, পুজোটা হলে আমরাও দেখতে আসতে পারি। বুঝতেই পারছো অনেকটা কাজই কিন্তু হয়ে এসেছিলো, কারণ পুজোর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু পুলিশ পিকেটিং করে পুরো কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম বডি পার্ট অলরেডি তৈরি হয়ে গেছে, শুধু সেগুলোকে জুড়ে দিলেই আমাদের দুর্গা প্রতিমা তৈরি হয়ে যাবে। যদি একটু ভালো করে খেয়াল করতে পারো, তাহলে এই যে পেছনে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো অলমোস্ট পুরো মূর্তিটার একটা স্ট্রাকচার, মানে মা দুর্গার যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু একটার পর একটা বসানো আছে। জুড়ে দিলেই পুরো মূর্তিটা তৈরি হয়ে যাবে। দেখা যাক, যদি হয় তাহলে অবশ্যই বাঙালির জন্য খুব বড় ব্যাপার হবে। এই দেখতে পাচ্ছ, আফটারঅল আমাদের কামালপুরের যে অভিযান ছিল সেটা সম্পন্ন হয়েছে। এই এদের পোস্টারের অবস্থা, যেহেতু গভর্নমেন্ট থেকে আপাতত বন্ধ করে দিয়েছে, তাই তো এখানে যা দেখাচ্ছিল আমরা তো দেখে নিয়েছি, তোমাদের যা ইনফরমেশান দেওয়া ছিল দিয়ে ফেলেছি। এইবার আমরা যাব কল্যাণী, কারণ কল্যাণীও কিন্তু লাস্ট কয়েক বছর ধরে খুব পপুলার পুজো করছে। আর কোনো বছরই যাই না আমরা, তো এবছর অবশ্যই যাব। সেই জন্যই আজকে অ্যাকচুয়ালি আমি আর অরূপ বেরিয়েছিলাম বাড়ি থেকে কামালপুর আসা অবধি। আর কামালপুরের সমস্ত কিছুর যা নলেজ তোমরা ভিডিওটাতে পেয়েছো। আপাতত এই ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি। নেক্সট পার্টটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আল সু সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, সরজিৎ, টাটা।